আব্দুল উজ্জার বাবাই আব্দুল উজ্জার খবর নেয় না, আব্দুল উজ্জার ব্যাপারে চিন্তাও করে না। একটা সুন্দরী রমণী ঘরের মধ্যে আনলো। এবার তো মায়ের আদর পায় না, ওদিকে বাবারও আদর নাই। আবার কয়েকদিন পরে বাবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এখন মাও নাই বাবাও নাই, দুই এক এমন পরিমাণে এতিম হয়ে গেছে। ঘরের মধ্যে সৎমায় কয় আমার ঘরের মধ্যে তোরে আমি রাখতে পারবো না, লালন পালন করতে পারবো না। আব্দুল উজ্জারে ধইরা নিয়ে চাচার ঘরের মধ্যে দিয়া দেয়, কয় চাচার ঘরের মধ্যে থাকবা, সে যা বলবে সব করায় করায় গন্ডায় গন্ডায় মানবা। হ্যাঁ আব্দুল উজ্জা, তোমার এই ঘরের মধ্যে রাইখা গেলাম, চাচায় যা বলবে মেনে নেও, চাচার কথা মতো নিজের জীবনটারে সাজাও। যখন আব্দুল উজ্জারে চাচার ঘরের মধ্যে দিয়ে চাচায় নিজের মতো খাটায়, এরপরে এক বেলা দিলে দুই বেলা দেয় না। একটা পর্যায়ে একদিন মনের মধ্যে চিন্তা চলে আসলো, আমার মদিনাওয়ালা নবীর দাওয়াত কেন যেন অন্তরের মধ্যে চলে আসলো। মনের মধ্যে বাড়ি দিয়ে দিল, আমি যে মূর্তি পূজা করার জন্য লিপ্ত হয়ে যাই, এই মূর্তি পূজা তো আমারে জান্নাতে নিতে পারবে না, আমারে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহর দেওয়া আসমান খাই, ভোগ করিয়া আমার মাওলার দেওয়া জমিন, আল্লাহর দেওয়া নেয়ামত আমি ভোগ করলাম, কিন্তু আমি যদি বারবার শিরকের গুনার মধ্যে লিপ্ত হয়ে যাই, তাইলে তো আমার আল্লাহ আমার প্রতি রাজি হবে না। আল্লাহ একটু একটু করে আব্দুল উজ্জাকে হিদায়াত নামক দৌলতটার সম্পত্তিটা আমার মাওলা দিয়া দেয়। কেন এটা সম্পত্তি জানো রে বাবা? দুনিয়ার সব তোমার জিন্দেগির মাল যদি এক পাল্লায় রাখো, হিদায়াতের সম্পত্তির মালটা যদি আর এক পাল্লার মধ্যে রেখে দাও, আল্লাহ পাক এই হিদায়াতের পাল্লাটা ভারী হয়ে যাবে রে বাবা। এটার দাম এত পরিমাণে বেশি। এজন্য তো বারবার বলি, ও আল্লাহ আমারে তুমি হিদায়াত দিও, আমারে আগে দিও, এরপরে শ্রদ্ধারে দিও, এরপরে কমিটিরে দিও। হেদায়াত চাইলে কোনো বান্দা ছোট হয় না, বরং আল্লাহর কাছে কোন সময় কোন বান্দার দোয়াটা কবুল হয়ে যায় এটা বলাও যায় না। কোন কথার মাধ্যমে বান্দা তুমি হিদায়াত পেয়ে যাবা এটা তুমিও জানো না, বক্তাও জানে না, শ্রোতাও জানে না, কেউ জানে না। আল্লাহর কাছে বলে দাও, আল্লাহ গো তুমি হিদায়াত নামক দৌলত আমারে দিয়া দাও, আমারে লাইনচ্যুত কইরো না, আমারে লাইনচ্যুত কইরা অন্য কোন লাইনের মধ্যে নিয়ে যায় না। এই যে মাশারি রাশেদা লাফাসি একজন কোরআনের বড় খাদেম, সারা বিশ্বের একজন ইন্টারন্যাশনাল কারি, কি সুন্দর তার কোরআন তিলাওয়াত, যেই তিলাওয়াতের জন্য মানুষ এত পরিমাণে পাগল, এত পরিমাণে পাগল। ওই রাশেদা লাফাসি কয়েকদিন আগে হঠাৎ করে জুব্বা টুব্বা কইলা, এরপরে পায়জামা কইলা, প্যান্ট শার্ট লাগাইনো, প্যান্ট এবং গেঞ্জি পইরা, মাথার মধ্যে টুপিও নাই। এরপরে উলামায়ে কেরাম বলল অসুবিধা নাই, এটা তো হারাম না, এটা হালাল, চিন্তা নাই, পড়তে পারবি। আবার কয়েকদিন পরে এবার শার্ট প্যান্ট পরনের মধ্যে নাই, এমন একটা ছবি ইনস্টাগ্রামে আপলোড দেয়। কয়েকদিন আগে তাকায়া দেখলাম ইনস্টার মধ্যে আপলোড দেয়া দিল, কেমন পোশাক জানো নি? বলে নিজের একটা গেঞ্জি আছে, আর ওই গেঞ্জি পিছন গেঞ্জির নিচে একটা হাফ প্যান্ট, হাঁটুও দেখা যায়। এটা তো হালাল বলা যাবে না, পৃথিবীর কোন মাযহাবের ইমাম ভালো না হালাল বলতে পারবে না, পৃথিবীর কোন ইমামও এটাকে বৈধ বলতে পারবে না। হাঁটু দেখায় যদি চলো, তাহলে প্রতিটা সেকেন্ডে 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 তো গুনাহ হবে। টাকনুর নিচে যদি কাপড় যায়, তাহলে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে বান্দা গুনাহ লেখা হয়ে যাবে। ওই হুজুরের কেন এত বেহাল দশা, এটা দেখার পরে হৃদয়ে রক্তক্ষরণ হইল। আল্লাহর দরবারে বললাম, আল্লাহ এত বড় শায়েখ, তুমি যদি হিদায়াত নামক দৌলত থেকে লাইনচ্যুত করে দাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল সঠিক পথ থেকে যদি তুমি লাইনচ্যুত করে দাও, আল্লাহ গো, তাইলে তো জীবনে কোনোদিন আর তোমাকে রাজি বানাইতে পারবো না, সন্তুষ্ট বানাইতে পারবো না। এজন্য বারবার আমার মাওলার দরবারে বলা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহর দরবারে বলো, আল্লাহ গো সহজ সরল সঠিক পথের বান্দা তুমি আমারে বানাও, ওই পথের যাত্রী বানায় দাও, ওই পথের একজন বান্দা বানাও, ওই পথের প্যাসেঞ্জার বানায় রাইগো। মৃত্যুর আগেও তুমি লাইনচ্যুত করবা না, আমার লাইন থেকে অন্য লাইনে নিয়ে যাবা না। ও সলঙ্গার যুবকেরা, আমার মাওলার দরবারে এটা বারবার বলে দাও। ওদিকে আব্দুল উজ্জার কি আসবো না, আসতে হবে, ঠান্ডা মান্ডা আমি বুঝি না। মুশতাক ফয়জি হুজুর চিনেন? মুরব্বী আছে না? সোনামণি
এখন তো পোলাপান দেখেন বাজারও দেখলেই কি মুরব্বি মুরব্বি, ঠিক কিনা? ওরে বাপরে বাপ, বাজারে ঘাটে রাস্তাঘাটে সব জায়গায় খালি মুরব্বি মুরব্বি, মুরব্বি হইলেও মুরব্বি, জুয়ান হইলেও মুরব্বি, ঠিক কিনা? ওই হুজুরের বাড়ি আমগো এলাকার লোকে, ওই হুজুরের মাহফিলে যদি কেউ আসে, যদি কেউ বসে, উনি বলে এই মাহফিলে আসা যাবে, বসা যাবে, শুয়া যাবে, শুয়ে ঘুমায় লাও, মাগার দুয়ার আগে উঠা যাবে না। উরি সুবহানাল্লাহ। আমি অনেক প্রোগ্রাম করেছি এই জীবনে, ওনার সঙ্গেও বহুত প্রোগ্রাম করছি, দেখছি আমি। হের মাহফিল থেকে গেলে একজন উঠছে, ওই যে কইছে না মুরব্বি মুরব্বি, এটাও কিন্তু সেই মাহফিলেরই। এর মানে তার মাহফিল থেকে কোনো মুরব্বি উঠতে পারবে না, কোনো সুনামনিও উঠতে পারবে না। হেরে যদি কেউ না চিনছে, এই জন্যই কইছে যে হ্যাঁ নতুন নতুন, বুঝছে না, মনে করছে অন্য হুজুর। কিছু আছে না চোখ টুক বন্ধ করে দিয়ে যে বয়ান শুরু করছে তো করলো, দুয়ার আগে দোয়া দিয়ে দিছে, শেষ। সামনে লোক আছে না নাই এর খবরই নেই। কিন্তু এটা করা যাবে না। শ্রোতাও লাগবে, বক্তাও বলবে, শ্রোতাও শুনবে। বক্তা বলবে, শ্রোতা উত্তর দিবে। চাতক পাখির না থাকা লাগবে, আর নাহলে তো এটা বয়ানই না, এটা কথাই না। বক্তার বক্তব্য মুখ দিয়া বের হবে কেমন, ঠিক কিনা? এই জন্য আওয়াজ দেন, পড়েন সুবহানাল্লাহ। আর কেউ উঠবেন নাকি? দেখি কার মনে নেশা আছে উঠার। উঠলাম, দাঁড়ান দি, পড়েন আলহামদুলিল্লাহ। আর জোরে চিল্লে আল্লাহু আকবার। না, আওয়াজ ঠিক মতো হয় নাই। আরো জোরে সুবহানাল্লাহ হয় নাই, আরো জোরে আলহামদুলিল্লাহ। আরো জোরে চিল্লে আল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যেই জন তাকেই ধরো, ধরার যেই জন তাকেই ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। তোমারি জিকে পরে অবাধ্য হই কেমন করে, তোমারি জিকে পরে অবাধ্য হই কেমন করে। খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা। শুকর গুজার সবই আল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। আল্লাহ তুমি আমাদের তাসবিহগুলো কবুল করে নাও, পড়ে না আমিন। কি বলতেছিলাম? আল্লাহ হিদায়াত থেকে তুমি লাইনচ্যুত কইরো। আল্লাহ তুমি যারা হেদায়াত দিছো, মৃত্যু পর্যন্ত তুমি হেদায়াতের পথের পথিক বানায় রাখো। সকলে পড়ে না আমিন। আব্দুল উজ্জার মনের মধ্যে হিদায়াত নামক দৌলতটা যে জাগবে জাগবে এমন একটা ভাব হয়ে গেল। খানার প্লেটের মধ্যে বসা
আব্দুল উজ্জার সামনে আব্দুল উজ্জার চাচায় বসে। আব্দুল উজ্জা খায় না। চাচায় খাবার যখন মুখের মধ্যে নেয় বলে, ভাতিজা তুমিও খাও আমিও খাই। এরপর আব্দুল উজ্জা খায় না, চাচায় খায়, আব্দুল উজ্জা খায় না। একটা পর্যায়ে গিয়া বলে, আব্দুল উজ্জা রে, কি এমন তোমার হয়ে গেল? তুমি কেন খাও না, আমারে বলো না। ভাতিজা কয়, চাচা গো, মদিনায় একজন নবী আছে, ওই নবীরে চিনেন কি না আমারে বলেন। কই, নবীরে তো চিনি, ওই মুহাম্মদের নাম আমি ভালোভাবেই জানি, তার মতো আল্লাহ মিন কেউ নাই, তার মতো সত্যবাদী দুনিয়ার মধ্যে কেউ হতে পারে না। আব্দুল উজ্জা ডেকে বলে, ও চাচা আমার, যেহেতু তারে চিনেন, তাহলে তো তার একটা কালেমা আছে, এটা জানেননি? বলে জানি। পড়বেননি? বলে না জানি, কিন্তু মানতে রাজি। তারে আপনি ভালো করে চিনেন, তার মতো ভালো কেউ হতে পারে না। একটু কালেমা পড়েন। দুইজনে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। চাচায় ডেকে বলে, ভাতিজা রে, দুনিয়া একদিকে গেল, আমি তার কালেমা পড়ে মুসলমান হতে পারবো না। আমার দলে আমি থাকবো, এই দলের মধ্যে চুন কালি আমি মাখাইতে পারি না। আব্দুল উজ্জা চোখ দিয়া পানি পরে আর চাচারে জানায় দেয়, চাচা গো, ওই মদিনাওয়ালা নবীর মায়ায় পড়ে গেছি, এখন আর আমি কালেমা না পড়া থাকতে পারি না। আমি আপনার প্লেটের সামনে, খাবারের সামনে আল্লাহকে জানায়া দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে মুসলমান। চাচার মাথা বড় গরম হয়ে গেল, ভাতিজায় কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আয় আব্দুল উজ্জা, এতদিন পর্যন্ত আমি তোমারে অনেক কিছু দিলাম, আজকে থেকে আমি কিছু দিতে পারবো না। আয় আব্দুল উজ্জা, আমার ভাই বাড়ি থেকে বের হয়ে যাও। আমি যা দিছিলাম সব আমি চাচার হাতের মধ্যে হ্যান্ড ওভার করে দিয়ে দাও। কই, চাচা গো, যা আছে সব আপনি দিয়ে দিতে পারবো, কারণ আমি এখানে থাকবো না, আমি নবী দরবারে হাজির হয়ে যাও। আরো জোরে পড়া যাবে না, আল্লাহু আকবার। আমার বিদায় দেন, আমি এলাকার মধ্যে থাকতে রাজি না, আমি থাকবো না, আমি আমার মদিনাওয়ালা নবীর দরবারে হাজির হয়ে যাব। চাচা কয়, তোমার পরনের জামাটা আমার টাকায় কেনা, এই জামাটা আমার হাতের মধ্যে দাও। জামাটা কইলা দিয়া দিল, কয় কালেমার জন্য দিয়া দিলাম। কয়, তোমার পরনের যা আছে সব আমার টাকায় কেনা, তোমার গেঞ্জি আমার টাকায় কেনা, তোমার পরনের প্রত্যেকটা বস্ত্র আমি চাচার টাকার মাধ্যমে কেনা, সব আমি চাচার হাতের মধ্যে দাও। আব্দুল উজ্জা ডেকে বলে, ও চাচা আমার, সব আমি আপনারে কুলে কুলে দিয়া দিলাম, এখন আমারে বিদায় দেন, দুনিয়ার মধ্যে আর দেখা হবে না। এরপরে চাচা কয়, তোমার পরনের লুঙ্গিটা আমার টাকার মাধ্যমে কেনা, এই লুঙ্গিটাও দিয়া দাও, এই লুঙ্গিটা আমি নিয়ে চলে যেতে চাই, তোমার এই লুঙ্গিটা দিয়া দিতে পারি না, কারণ তুমি আমার দলের না, তুমি অন্য দলের হয়ে দেওয়া লাগবে। আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে দেয়, জানা দেয়, চাচা গো, এই দুনিয়াতে আমি আব্দুল উজ্জার মা নাই, আমার বাবা নাই, আমি বড় এতিম মানুষ, বড় দুস্থ অসহায় মানুষ, আমার কেউ নাই। কিন্তু আমি যদি এখন লুঙ্গিও দিয়া দেই, কোন ঘরের মধ্যে আমি যাব, কোন বাড়ির মধ্যে আমি যাব, যেখানে গেলে আমার পরনে একটা লুঙ্গি আমারে দিবে? কারণ চাচা আপনি জানেন, আমার বাবারে আমি হারাইছি, আমার মারেও আমি হারায়া ফেলছি, আমার মাও নাই, আমার বাবাও নাই, এই পরনের লুঙ্গিটা আমি আপনারে দিয়ে দিলে আমি উলঙ্গ হয়ে যাব। আমি উলঙ্গ হইয়া আমি এমন একটা যুবক, আমি এলাকায় আমার লজ্জাস্থান দেখে দেখে আমি ঘুরতে পারবো না। ও চাচা গো, আমার লুঙ্গিটা কি আমারে দিয়ে দেওয়া যায় না? আব্দুল উজ্জা চাচা ভাতিজারে জানায়া দেয়, ভাতিজারে, তোমার এই লুঙ্গিটা আমি তোমারে দিয়া দিব, একটা শর্তে, যদি তুমি কালেমাটা ছেড়ে দাও, আমার দলের মধ্যে যদি আসতে পারো, এর মানে যদি মুরতাদ হয়ে যেতে পারো, কালেমা যদি ছেড়ে দাও, তাহলে আমি তোমার লুঙ্গিটা তোমারে দিয়া দিব, এমনকি আমার সব পুরা জিন্দেগি যত কাম
জামাই, আমি তোমার আর মালিক বানায়া দিব। আব্দুল উজ্জাব বলে, চাচা আমার, আমি একবার কালিমা পড়েছি, এই লুঙ্গিটা আমি আপনার দরবারে চাইলাম, যদি লুঙ্গির বিনিময়ে আমার কালিমাটাই ছেড়ে দেওয়া লাগে, এই লুঙ্গি আমার দরকার নাই, এই লুঙ্গি আমার প্রয়োজন নাই। চাচা গো, এই লুঙ্গিটাও আপনারে খুইলা দিয়া দিলাম। ও সলঙ্গার যুবকেরা, তুমি তো কালেমা পড়তে যায় রক্ত দেওয়া লাগে নাই, একটা লুঙ্গি খরচ করা লাগে নাই রে বাবা, একটা টাকাও খরচ করা লাগে নাই। তোমার মায় মুসলমান, তোমার বাবায় মুসলমান, এদের ঘরে জন্ম নেওয়ার কারণে তুমিও মুসলমান। এ কারণে তোমার নাম আব্দুল্লাহ, এ কারণে তোমার নাম আব্দুর রহমান, এ কারণে তোমার নাম বাইজিদ, এ কারণে তোমার নাম বরহান, এ কারণে তোমার নাম হলো আব্দুল্লাহ, এ কারণে তোমার নাম মুসা, এ কারণে তোমার নাম হলো হারুন, এ কারণে তোমার নাম ইব্রাহিম, এ কারণে তোমার নাম হয়ে গেল ইসমাইল। তবে মনে রাখি ওরে বাবা, এই এলাকায় হিন্দু আছে না নাই? আসেনি? ওই হিন্দুরে হিন্দুর ঘরে জন্ম, হিন্দু ওই ঘরের মধ্যে জন্ম নেওয়ার কারণে হিন্দু, ও তো মুসলমান হতে পারে নাই। কিন্তু তোমারে আমারে আমার মাওলা বড্ড মায়া করে ইসলাম ধর্মের একজন ধর্মপ্রাণ বানালেন, এই ধর্মের একজন মেম্বার বানালেন, এই ধর্মের একজন সদস্য বানাইলেন। একটু বলো না রে বাবা, একটা হিন্দু আর মুসলমানের মধ্যে পার্থক্য কি? যেই বাজার থেকে বাজার করেন আপনারা, ওই বাজারে হিন্দু যায় কি যায় না? যায়নি? যেই মুদি দোকান থেকে আপনি মুদি মাল কিনেন, ওই মুদি দোকানের ভিতরেও হিন্দু যায় কি যায় না? যায়নি? গরু গোস্ত খাও, এমন অনেক হিন্দু আছে গরু গোস্ত খায়, আছে না নাই? নাই? আমার এলাকায় তো হিন্দু, আপনার এলাকায় কি এর হিন্দু? কুমিল্লায় হিন্দু ভরপুর, ঠিক কিনা? কুমিল্লার নানুয়ার দিঘির পা এই গ্রামেও আছে, কিন্তু আমার এলাকায় হিন্দু ভরপুর। আমার বাড়ি থেকে একটু গেলেই এদের আখড়া, কিন্তু এদের সাথে আমরা অন্যায় করি না, এদের উপরে জুলুম করি না, নির্যাতন করি না। কিন্তু এদের একদল আছে ইসকন, এরা হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ জালিম, যারা সাইফুল ইসলাম আলিফকে দুনিয়া থেকে বিদায় করেছে। এই জন্য এরপর থেকে আর ভাল লাগে না, এরপর থেকে আর ভাল লাগে না। নিমুখারাম অকৃতজ্ঞ, যখন এদের পাশে কেউ নাই। এদের মন্দিরগুলো আমরা পাহারা দিয়েছি। রক্তদান সংগঠনের এই যে আমার ভাই, উনি যে এই সেবাটা করেন, আমার কাছে দোয়া চাইছেন। সেবা যে করেন, সেবা করতে যায় কে মুসলিম, কে হিন্দু, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, এগুলো একটাও দেখে না। কারণ মুসলমানদের ভিতরে সংকীর্ণতা নাই। এই পৃথিবীতে মুসলমানরা যেই পরিমাণে বিনয়ী, ওই পরিমাণে বিনয়ী অন্য কোন ধর্মের মানুষ হতে পারে। হিন্দু তা আমার একদিন বলতেছে, হুজুর বয়ান তো করেন, মাহফিলে যান। তা আমার পাশের এলাকায় মাহফিল, দেবিদ্যান চান্দিনা দেবিদ্যান। আমারে বললো মাঝে মাঝে আম করে মাহফিলে নেওয়া যায় না। ওই যে হুজুরের একজন আজকে 500 টাকা দিয়ে গেছে হিন্দু, কই নেওয়া যায় না? আমি কই নেওন তো যাই কে? কোন দিক থেকে? মাশাআল্লাহ। শোনো, পরে আমারে বলতেছে হুজুর নিয়ে যান। আমি কই কেন? কই গরু গোস্ত দিয়া ভাত খাবো। কি দিয়া ভাত খাবো? গরু গোস্ত দিয়া ভাত খাবো। আর তুমি জানো কেমনে আমরা যে গরু খাওয়া গেলে? হুজুর গরুকে আমরা জানি, আপনি করে মাহফিলে গেলে ভালো ভালো খাওয়ান দেয়। এই যে আজকেও খাইলাম না, খুব সুন্দর আয়োজন করেছে। চেষ্টা করে সর্বোচ্চ একজন আলেম ঘরে আসবে, যাতে একটা ভালো আপ্যায়ন অন্তত পক্ষে আলেমকে করা যায়। এই জন্য বাংলাদেশের সমস্ত বক্তাদের খাওয়ান বালা, আমগো খাওয়ান বালা। আলহামদুলিল্লাহ। এটা কার পক্ষ থেকে? কার পক্ষ থেকে? তাকাব্বুরি কোনো বিষয় এখানে, অহংকারের কোনো বিষয়। আল্লাহ যতক্ষণ তৌফিক দেয়, আল্লাহ যতক্ষণ নিয়ামত দেয়, পৃথিবীর কোনো মানুষ চিনে নিতে পারবে? পারবে? মামুনুল হক সাহেবের সম্মান এরা কেড়ে নিতে চেয়েছিল। এরা মনে করছে নারী কেলেঙ্কারি দিলে হয়তো
এই দেশের মানুষগুলো তারে আর পছন্দ করবে, তারে আর ভালোবাসবে না, তারে আর মহব্বত করবে না। এরা মনে করেছে টানা টানা মৃত্যু পর্যন্ত খালি জুলমের মাত্রাটা বাড়াইয়া দিব। কিন্তু আল্লাহ কয় সম্মান তো আমি দেই, নিয়ামত তো আমি দিতে পারি। মামুন সাহেব এখন প্রত্যেকটা মাহফিলে গেলে, সম্মেলনে গেলে লক্ষ লক্ষ মানুষগুলো বয়ান শোনার জন্য আসে, আর এদের একটারও এখন হারিকেন দিয়া খুঁজে পাওয়া যায় না। চিল্লা কাও ঠিক কিনা? আছে একটাও ল্যাম্প দিয়ে খুঁজে পাওয়া যায় না। এই জন্য নিয়ামতকে দেন, সম্মানকে দেন, ইজ্জতকে দিতে পারেন আল্লাহ দিতে পারেন। তো সে আমার বললো যে নিয়েছে, এর মানে বুঝতে পারলাম হিন্দুরা অনেকে আছে গরু খায়, এর মানে আমিও গরু খাই, হেও দি গরু খাই। আমি যে বাজারে যাই, হ্যাঁ আপনি বাজারে যায়। আমি যে মুদির দোকান থেকে মাল কিনি, সেও সে মুদির দোকান থেকে মাল কিনে। তাহলে পার্থক্য কই? হোয়ার ইজ ডিফারেন্স? কোথায় পার্থক্য আছে? পার্থক্য হইল ফজরের আজান দিলে আমি ঠান্ডা পানি দিয়া উজু বানায়া ফজরের নামাজে যায় রাতকে বড় বলি, তারে কাশি দিয়া বাইন্দাও জীবনে মুষ্টিতে নেওয়া যাবে। তোমার পরিচয় তো নামাজ, কিন্তু যুবকরা পাইছো তো ইসলাম। তোমার আব্বায় মুসলমান, দাদায় মুসলমান, বড় আব্বায় মুসলমান। যদি হিন্দুর ঘরে জন্ম নিতাম তাহলে হারে 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 ধর্মের মর্মটা বুঝতে পারতাম। মরণের পরে এদেরকে আগুনে পুরি সারখার করে মাঝে মাঝে, যে এই গত মাহফিলের সিজনে একটা ভিডিও ভাইরাল হয়েছে, দেখছো না? ওই যে হিন্দুদেরকে পুড়তেছে এরকম একটা ভিডিও। যদিও ফেসবুকে ছাড়ার কারণে ফেসবুক মেটা এটাকে রেস্ট্রিকশন দিয়েছে, কিন্তু এরপর ওই ভিডিওটা দেখা যায় যে সার্চে তার আইডির ক্ষতি হয়েছে, কিন্তু এরপরে একটা মানুষ কেমনে তারা পুরে, এরকম অনেক ভিডিও এখনো ইউটিউবে ফেসবুকে আছে। তখন তুমি আফসুস করেও কান্না করলেও কোনো ফায়দা হইতো না। কিন্তু এখন মুসলমানের ঘরে জন্ম নিয়া তোমারে বারবার বুঝানো লাগে, একটু ফজরটা পড়ো না, একটু জোহর পড়ো না, একটু আসর পড়ো না, একটু মাগরিব পড়ো, একটু এশা পড়ো। তোমার 40 বার বুঝানোর পরেও তুমি কও হুজুর জুবান কালে কে লেগে পড়মু, বুড়া হইয়া লই তুরতুরা বুড়া। এরপরে ফজর পড়মু গিয়া আল্লাহু আকবার। আছে না মুরব্বী, আছে না নাই? ওই সময়ে তুমি যে পড়তে পারবা, ওই সময়ে যে শুদ্ধ করে বলা যাবে, এই বিষয়ে গ্যারান্টি পৃথিবীর কোনো ব্যক্তি দিতে পারবে? এই যে মুরব্বীরা নামাজ পড়ে, অনেক মুরব্বী আছে আমি দেখছি মসজিদের ভিতরে নামাজ পড়তেছে, 4 রাকাতের জায়গায় 3 রাকাত পড়ে বসে গেছে। হ্যাঁ, বলতেও পারে না ওযু কি আছে না নাই, এর খবর নাই, ঠিক কিনা? তাহলে জুয়ান কাল ওই বুড়া, ওই সময় তো নিজেরই ওযুর গ্যারান্টি নেই। নামাজ কয় রাকাত পড়ছি মন হই নাই, কিন্তু জুয়ান কালে ওযুর গ্যারান্টি দেওয়া যাবে? কয় রাকাত পড়ছেন এই গ্যারান্টি দেওয়া যাবে? যুবকরা নিয়ত করেন শুধুমাত্র চৌধুরী গুগাটের যুব সমাজেরা মাহফিল করবে এমন নয়, বরং এরা মাহফিলের পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। রাজি আছেন তো যুবকরা? ইনশাআল্লাহ। চৌধুরী গুগাটের যুব সমাজেরা, যুবকরা শুধু হাত তোলেন, একটু যুবকরা হাত তোলেন, যুবকরা হাত তোলেন, হাত তোলেন, আল্লাহকে দেখাইয়া দেন। আল্লাহকে মুরব্বীরা পরে, যুবকরা আগে, যুবকরা আগে। এই যুবকেরা যদি নামাজি হয়ে যায়, পুরো সলঙ্গার রূপ অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ আমার যুবক ভাইদেরকে নামাজি বানায় দেন। আরো জোরে পড়ে না আমিন। আজকে এই মাহফিল করতে যুবকদের খরচ অনেক। আমাকে রিকোয়েস্ট করা হলো, হুজুর কালেকশন আমরা জোরালো করি না? এমনকি আমার আগের বক্তব্য করছিল না, আমার আগের বক্তব্য করে নেই। আমি দূরের মানুষ, মুসাফির মানুষ, প্রতিদিন থাকি এক জেলায় আরেক জেলায়। আজকে আপনার এলাকায়, কালকে আমার কুমিল্লায় 3টা বয়ান, এরপরের দিন কুমিল্লায় 2টা বয়ান, এই কুমিল্লার সিরাজগঞ্জ, এরপরে পুরা দেশে খালি ঘুরি, বুঝছেন? এই ঘুরার মানুষ আমি, মুসাফির থাকি বেশি। আমি দোয়া করবো কাজ করে, কে আছেন হুজুর এই মাহফিল আমি শরীক হব, আমার আব্বা আম্মার জন্য আমি 1000 টাকা দিব, 2000 টাকা দিব, আমি 5000 টাকা দিব, শরীক হলাম একটা ভালো কাজে। কে আছেন? রাগ কইরেন না বাবাজি, দোয়া কইরা এরপর বাড়ি যান। আপনার একবারে দেওয়াই লাগবে, না দিলে একেবারে কাবিরা গুনাহ হবে, বিষয়টা এমন না। আমাকে রিকোয়েস্ট করা হয়েছে, এই জন্য আমি বলতেছি, কে আছেন হুজুর শরীক হইলাম? কি নাম ভাইয়া? আব্বা মা আছেন?
আব্বা মারা গেছেন, মোহাম্মদ মুকুল হোসেন, উনি দিয়েছেন নগদ ৫,০০০ টাকা। সকলে চিল্লায়া পড়েন মারহাবা, আরো জোরে মাশাআল্লাহ। আল্লাহ পাক দানকে কবুল করেন, মঞ্জুর করেন। কিরা তাকবীর কি আর এটা? তাকবীর দাও ভালো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ মুকুল ভাইয়ের দান আপনি কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ এই দানকে ওসিলা করে। কেউ আপনি উঠছেন কে রে? এই কই যান? কোন? হ্যাঁ, মুকুল ভাই প্রবাসী। মুকুল ভাইয়ের 2 ছেলে প্রবাসী, আব্বা নাই, আম্মা আছেন। আল্লাহ আব্বার কবরটাকে আপনি জান্নাতের বাগান বানায় দেন, মায়ের হায়াতে বরকত দান করেন, পড়েন আমিন। ছেলেগুলোকে আল্লাহ পাক ভালো রাখেন, প্রবাস জীবন আল্লাহ সালামত রাখেন। কি নাম ভাইয়ের? জাহাঙ্গীর আলম মাস্টার নগদ দিয়েছেন 1000, আল্লাহ পাক কবুল করুন। আর কি আছেন? আর কি আছেন? কিছু ব্যক্তি 5,000 টাকা, 2,000 টাকা, 1,000 টাকা দিবেন, আমি দোয়া করে দিব। ওই যে আব্দুল মান্নান না দিলে লেবো না, না দিলে লেবো না, বহুত দেখি আওয়ামী লীগের সময়, সত্য কথা বলতে। হ্যাঁ, বহুত দেখছি, লেহলে লেহলে অমুক 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 দিবে, এক পড়া দেয় না, আর 10 দিনও খাওয়া যায়। আচ্ছা, একজন অলরেডি জামিন হয়েছেন, আলহাজ মোহাম্মদ আব্দুল মান্নান তালুকদার। আজকের এই মাহফিলে উনি দিবেন 3,000 টাকা। আল্লাহ কবুল মঞ্জুর করে, সকলেই পড়ি আমিন। এরপর কি আছেন? এরপর কি আছেন? সামনে কেউ নাই? হ্যাঁ, কে আছেন? সামন থেকে দেওয়ার মতো 500 টাকা, 1,000 টাকা। কি না বাবা? জুলফিকার আলী, নগদ 500 টাকা। আল্লাহ পাক কবুল করেন, পড়েন আমিন। এরপর কি আছেন ভাই? 500-1,000 টাকা দেওয়ার মতো থাকলে একটু দ্রুত আসবেন, আমার সাথে মুসাফা করে দিয়ে যাবেন গা, আমি দোয়া দিয়ে দেবো। হ্যাঁ, বেশি দেরিও করবো না, রাত অনেক হয়ে গেছে, আমি যাবো অনেক দূরে। আসেন 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 আসেন। কিছু ব্যক্তি কি নাই? 500 করে দিয়ে দিবেন। ব্যাগ না না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم اجعلنا من المستجابين للدعوات رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا উদয়ার মালিক কুদরতের নজর দিয়ে দেখেন, আল্লাহ গভীর রাত দুনিয়ার মানুষের দরওয়াজাগুলো বন্ধ হয়ে গেল, আপনার দরওয়াজা বন্ধ রয় না, যেই দরওয়াজা 24 ঘন্টা খোলা আছে বান্দাদের জন্য। উদয়ার মালিক এতগুলা মানুষ নিয়ে আপনার বান্দা বান্দিগুলো নিয়ে, আমি বড় গুনাহগার, আমার মতো গুনাহগার কেউ নেই। আসমানের নিচে জমিনের উপরে আমি বড় জালেম, এরপরেও গুনাহ কইরা কইরা বারবার তোমার দরওয়াজায় ফিরে আসি রে মাওলা।
আয় আল্লাহ ফিরাইয়া দিও না, জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দাও। ও দয়ার মালিক, এই ময়দানে কার যেন মা নাই, কার যেন বাবা নাই, ময়দান থেকে বাড়ি যাওয়ার পরে কে যেন মায়েরে দেখবে না, বাবারে দেখবে না। আয় আল্লাহ, যাদের মা দুনিয়ায় নাই, মায়ের কবর তুমি জান্নাতে বাগান বানো। যাদের বাবা দুনিয়ায় নাই, বাবার কবর জান্নাতে বাগান বানায়া দাও। আমাদের যাদের আব্বা আম্মা বেঁচে আছেন, মা বাবার দোয়া নিয়ে চলার তৌফিক দান করুন, মা বাবার খেদমত করার তৌফিক দান করুন, মা বাবার কদর সম্মান শ্রদ্ধা বজায় রাখার তৌফিক দান করুন। ও দয়ার মালিক, আমাদের প্রত্যেককে আপনি নামাজি বানায়া দেন, রোজাদার বানায়া দেন, নেক আমলওয়ালা বানায়া দেন। আয় আল্লাহ, চৌধুরী ঘুঘাটের এই যুব সমাজ আপনি দ্বীনের জন্য কবুল করে নেন, ইসলামের জন্য কবুল করেন। এই যুবকেরা খাটলো, কার মনে কি আশা, প্রাণে কি ব্যথা আমি জানি না, প্রত্যেকের মনের নেক বাসনা পূরণ করে দেন। ও দয়ার মালিক, আয় আল্লাহ, এই যুব সমাজে যাদের মা নাই, আয় আল্লাহ, মায়ের কবর জান্নাতের বাগান বানান। যাদের বাবা নাই, বাবার কবর জান্নাতের বাগান বানান। এই এলাকার মাটির নিচে আযাব দিয়েন না, এই এলাকার মাটির উপরে কোনো গজব দিয়েন না রে মাওলা। এই এলাকাগুলো, এই জনপদ আপনার হাতে দিয়া গেলাম, আপনি জিম্মাদার হয়ে যান রে আল্লাহ। আমাদের ঘর বাড়ি আগুন থেকে আপনি হেফাজত করেন রে মাওলা, জিনের আসর থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, আসমানি বালা আসমানে উঠায়া দেন, জমিনি বালা জমিনে দাফন করে দেন, বাতাসি বালা বাতাসের সঙ্গে সরায়া দেন। আয় আল্লাহ, কত মা বোনেরা আমি গুনাহগারের সাথে হাত বাড়াইলেন, মা বোনদের মনে কি আশা, প্রাণে কি ব্যথা আমি জানি না। মা বোনদের কবুল করে নেন, মা বোনদের আবেদা বানায়া দেন, জাহেদা বানায়া দেন, মুসল্লিয়া বানায়া দেন, মুজাক্কিয়া বানায়া দেন, রাবেয়া বসরির মতো হলিয়া মা বোনদের বানায়া দেন রে আল্লাহ। ও দয়ার মালিক, এই মুনাজাত পর্যন্ত যারা ধৈর্য নিয়ে বসে রইলেন, কার মনে কি আশা, প্রাণে কি ব্যথা আমি জানি না, প্রত্যেকের মনের নেক বাসনা পূরণ করে দেন।